আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের টপিক জিপিএক্স ডেমন এর মাইলেজ। লঞ্চের শুরু থেকেই মাইলেজ নিয়ে অনেক বিতর্কিত এই বাইকটি, তাই আমিও কিউরিয়াস যে আমার বাইকে কত মাইলেজ পাই। প্রথমেই টেস্ট মেথড সম্পর্কে বলি। ট্যাঙ্ক ফুল করে নিব, দেন ডেস্টিনেশন রিচ করার পর আবার ট্যাঙ্ক ফুল করব। ইনটেক আর ডিস্টেন্স ক্যালকুলেশন করলেই কারেক্ট মাইলেজের হিসাবটা পেয়ে যাব। স্ট্যাটস সম্পর্কে বলি, বাইকের ভিডিও এর সময়টায় 1800 কিলো রানিং ছিল। আমার ওজন 78 কেজি আর ব্যাগ 7 থেকে 8 কেজির আশেপাশে। আর টায়ার প্রেশার সামনে 26, পিছনে 28। এখন আপনি প্রশ্ন করতে পারেন এত কম কেন? আমি গ্রিপকে প্রায়োরিটি বেশি দিই লঞ্জিভিটির চেয়ে। তো এই টপিকে আলাদা একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে, আর আমার সাজেশন থাকবে সেটি আগে দেখে নেওয়া। আচ্ছা, এখন মূল টপিকে ফিরে আসি। আমি প্রথম ইঞ্জিন অয়েল আর ফিল্টার বদলাই 200 কিলোতে। সেই সময়ে আগে পর্যন্ত আমি মাইলেজ পেয়েছিলাম 33.6 কিলোমিটার/লিটার। এক্ষেত্রে আমি ধরে নিয়েছিলাম যে শোরুম থেকে আমাকে 1 লিটার তেল দেওয়া হয়েছিল। 200 কিলোমিটার পর থেকে আমার ধারণায় মাইলেজ পাচ্ছিলাম 36 থেকে 37-এর বেশি। যাই হোক, আজ দেখা যাক আমরা কত মাইলেজ পাই। সম্পূর্ণ রাইডে আমার অ্যাভারেজ স্পিড ছিল 90 থেকে 105-এর মাঝে। আর রিফুয়েলের জন্য আসলাম ডিএল পাম্প এয়ারপোর্টের সামনে, কারণ ডিএলের ফুয়েলে জিপিএক্সে কোনো ঝামেলা করে নাই এখন পর্যন্ত। ফুল ট্যাঙ্ক। দরকার নাই, ফুল। ট্যাঙ্ক ফুল হওয়ার পর্যন্ত ফুয়েল ঢুকেছে 4.6 লিটার, অর্থাৎ প্রায় 184 কিলোমিটার চলেছে 4.6 লিটারে। তাহলে আমরা হিসাব করলে মাইলেজ পাই প্রায় 40 কিলোমিটার/লিটার। আজকের মূল টপিক ছিল এই পর্যন্তই। এখন আসি আগামীতে কি কি থাকছে।
জিপিএক্স ডেমনকে নিয়ে বেশ কিছু প্রশ্ন বা সংশয় সবার মনেই আছে। স্বাভাবিকভাবেই আমার মাঝেও সেই প্রশ্নগুলো ছিল কেনার আগে, যেমন বিল কোয়ালিটি কেমন, ব্যাটারির প্রবলেম আছে কি না, স্পার্ক প্লাগের কোনো প্রবলেম আছে কি না, ধাক্কানোর কোনো প্রবলেম আছে কি না, পার্টস অ্যাভেলেবল কি না, ঢাকার বাইরে সার্ভিস কেমন, ওয়ারেন্টি পলিসি ভালোভাবে মেনটেন করে কি না, ওয়েট, হাইট, ব্রেকিং ফিডব্যাক, ক্লাচ, গিয়ার বক্স ফিডব্যাক কেমন, ইত্যাদি। এই সব কিছুরই উত্তর নিয়ে খুব শীঘ্রই আসবো নতুন একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেশা করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।